প্রকল্প নিয়ে খুশির খবর, প্রত্যেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক ব্লক অফিসে বলা হয়েছে যে সমস্ত জেলায় 23 তারিখে ভোট, তার আগে প্রত্যেকের কিন্তু যুবশক্তি প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেসব জেলায় 29 তারিখে ভোট, তাদের কিন্তু প্রত্যেকের 29 তারিখের আগে যুবসাথী প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের এলাকায় 23 তারিখে ভোট, তাদের কিন্তু আজ 21 এবং 22 তারিখের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের যারা এখনও টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে, এমনই কিন্তু সূত্র মারফত খবর এসছে। এবং যেসব জেলায় বা যেসব কেন্দ্রে 29 তারিখে ভোট, তাদের কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে 29 তারিখের আগে। আপনারা দেখেছেন বিভিন্ন জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুবসাথী প্রকল্পের টাকা প্রত্যেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে বর্তমানে নির্বাচন বিধি থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে যুবসাথী প্রকল্পের টাকা দিতে দেরি হয়েছে। এদিন কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 4 তারিখের পর, অর্থাৎ ভোটের রেজাল্টের পর যুবসাথী প্রকল্পের বাকি টাকা যারা এখনও টাকা পায়নি বা যাদের এখনও কোনো টাকাই পায়নি কোনো মাসে, তাদের প্রত্যেকের টাকা 15 দিনের মধ্যে কিন্তু তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবেন। দেখুন, এটা কিন্তু বর্তমান কিন্তু নির্বাচনের প্রচার বিধি চলছে। এবার 4 তারিখের পরে যে সরকার ছিল সেই সরকারই থাকবে কি না, নাকি নতুন সরকার আসবে তার তো ঠিক নেই। এবার যদি সরকার একই থাকে তাহলে তো কোনো ব্যাপার না, ঠিক আছে। যদি সরকার একই থাকে তাদের যুবসাথী প্রকল্পের টাকা তারা যে প্রতিশ্রুতিও দিয়েছে, হয়তো তারা সেই প্রতিশ্রুতি মানবে। অর্থাৎ 4 তারিখের পরে 15 দিনের মধ্যে তারা বলছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তারা এখনও টাকা পায়নি বা অনেকখানে কিন্তু ফর্ম এখানে এন্ট্রি হয়নি, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার সরকার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো নতুন কোনো নিয়ম আসতে পারে। সেক্ষেত্রে কী নিয়ম আসবে সেটা বলা মুশকিল। সেক্ষেত্রে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। বর্তমানে যে খবর এখন আছে সেই খবরটা হলো 23 তারিখের আগে যেসব কেন্দ্রে 23 তারিখের আগে ভোট, তারা যুবসাথী প্রকল্পের টাকা 21 বা 22 তারিখের মধ্যে মিনিমাম কমপ্লিট হয়ে যাবে। এবং যেসব কেন্দ্রে 29 তারিখে ভোট, সেসব কেন্দ্রে 29 তারিখের আগে কমপ্লিট হয়ে যাবে। দেখুন, বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পের বিভিন্ন রকম ধোঁয়াশা আছে। কেউ টাকা পেয়েছে, কেউ পায়নি, কেউ 1 মাসের পেয়েছে, কেউ 3 মাসের পেয়েছে, 2 মাসে, কেউ 1500 টাকা পেয়েছে, কেউ 3000 টাকা, কেউ আবার 4500 টাকা পেয়েছে, ঠিক আছে। এবার কথা হলো, এই যুবসাথী প্রকল্পের কোনো সিস্টেমের কিন্তু ঠিক নেই বর্তমানে, ঠিক আছে। অতএব আপনারা বর্তমানে ভোটের আগ পর্যন্ত কিন্তু এরকম ধোঁয়াশাই চলবে। ভোটের পরে দেখা যাবে কি সব সঠিক সিদ্ধান্ত কী হচ্ছে, অর্থাৎ কোন সরকার ক্ষমতায় আসছে এবং তারা কী সিদ্ধান্ত নিচ্ছে, সে সমস্ত বিষয় আমরা 4 তারিখের পরে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো এতদিন কিন্তু আপনাদের এই যে টাকা পাওয়া নিয়ে আপনাদের কিন্তু ওয়েট করা ছাড়া কোথাও অভিযোগ জমা দিতে পারবেন না এবং কোথাও কোনো কমপ্লেন করতে পারবেন না। অতএব আপনারা শুধুমাত্র ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কোনো সমস্যার সমাধানের কোনো উপায় নেই। তবে অবশ্যই আপনারা একটু দেখুন, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখবেন অবশ্যই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসলো কি না, এবং কারা কোন জেলা থেকে টাকা পাননি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।